মানে যে কোনো সময় আপনাদের অভিযোগ নিতে বাধ্য হব। এবং আমাদের একটা যে নৈতিক কমিটি আছে, হয়তো শুনেছেন, আমাদের একটা নৈতিক কমিটি আছে। এই নৈতিক কমিটি দলের যে কাউকে যে কোনো মুহূর্তে গুরুতর অপরাধের জন্য বহিষ্কার করার ক্ষমতা রাখে। মহাসচিব চেয়ারম্যানকে বহিষ্কার করার ক্ষমতা রাখে। আমি এত বড় ক্ষমতা দিয়ে রেখেছি। এবং যারা এই নৈতিক কমিটিতে আছেন ওনারা আবার সরাসরি রাজনীতি করেন না। দেশে বিদেশে আমাদের এরকম অনেক সদস্য আছে। সুতরাং একটাই শুধু আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন, দেশের জন্য করতে চান, অত্যন্ত সঠিক জায়গায় আপনারা আসছেন বলে আমরা বিশ্বাস করি। তো সামনে আমরা এই আমাদের যাত্রা শুরু, একদিনে রাতারাতি তো আর রোম গঠিত হয় নাই, তাই না? ইমরান খান দেখেন প্রথমে 8টা সিট প্রথম পাইনি, তারপর 8টা সিট, কিন্তু এখন হচ্ছে গিয়ে ইমরান খান ছাড়ার ভবিষ্যতে কোনো বিকল্প নেই হয়তো পাকিস্তানে। ইমরান খান কি খেলোয়াড় এই জন্য সে শিক্ষিত, এই জন্য তাকে, সে হলো সাহসী এবং দেশপ্রেমিক, এইটা তার বড় কোয়ালিটি। তার রাজনীতিতে আমরা এই রকমের মানুষগুলোকে সমন্বয় করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ জনতার দল উত্তরোত্তর এগিয়ে যাবে এবং সামনে আমরা বাংলাদেশে খুবই পজিটিভ একটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবো। আমাদের সংসদে যদি 10, 20, 15 জনও যেতে পারে, একটা জিনিস আমরা নিশ্চিত করব, এই সংসদ সদস্যকে বাংলাদেশ কখনো দেখেনি ইনশাআল্লাহ। তো আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে কষ্ট করে এত দূর থেকে আসছেন, মানে আমরা হয়তো কিছুই করতে পারিনি আপনাদের জন্য, তবে আমরা কমিটেড থাকলাম যে আপনাদের যে সমস্যা আছে আমরা ওইটাকে অ্যাড্রেস করব। যে কারণে আপনাদের কষ্টগুলি হচ্ছে, এই কষ্টগুলো যেন না হয়, এভাবে আল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা ওই দিকে আপনাদের এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিব। আপনারা